রাত 12:30 উপরে বাজে। রাস্তাঘাটে সাধারণ মানুষের চলাচল খুবই কম, ব্যক্তিগত গাড়িগুলো একেবারেই কম। বড় বড় ট্রলি দেখা যাচ্ছে, হাইওয়ে রোডে বড় বড় বাস দেখা যাচ্ছে। এত রাতে বাইরে বের হওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমার এক বন্ধু সমতুল্য বড় ভাই আছে, নাম হচ্ছে পনির ভাই। তার এক ভাগ্নি অসুস্থ, মিটফোর্ড হাসপাতালে ইমার্জেন্সি অপারেশন হবে, রক্ত দরকার। তাই যাচ্ছি সেই রোগীকে রক্ত দেওয়ার জন্য। আপনারা দোয়া করবেন। রক্ত এই পজিটিভ ঠিক আছে, যদি ক্রসিং না মিলে আবার কষ্ট করে চলে আসতে হবে। এই চলে আসাটা, যারা আমরা ডোনার বা আমাদের মতো যারা ডোনার আছে, তারা আসলে একটু হলো মনে কষ্ট পাই। কারণ আমরা একটা আশা নিয়ে যাই রোগীর কাছে যে আমার রক্তটা পেলে হয়তো রোগীটা উপকার হবে, এই আশা নিয়ে যাওয়া। সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ যেন ক্রসিংটা মিলে যায়। ওই যে দেখেন, ওই যে আড্ডা চলছে, এত রাতে আড্ডা চলছে। আমি গাড়িতে বসে, কিন্তু গাড়ি চালাচ্ছে এই আমাদের এক ভাই। তারপরে যে পিছনে আমার যার সাথে যাওয়া, সেই ভাইয়েরও আছে, এই যে বসে রয়েছে অন্ধকারের মধ্যে, আলো জ্বলছে। এই যে ভাই, এই যে হচ্ছে পনির ভাই, যার ভাগ্নিকে রক্ত দেওয়ার জন্য যাচ্ছি। এই জ্যামটা না থাকলে এতক্ষণে গিয়া রক্ত ক্রসিং অলরেডি শুরু হয়ে যেত। অবশেষে গাড়ি থেকে নেমে রিক্সা নিচ্ছি। কি পরিমাণ জ্যাম দেখেন, রাত 1টা বাজে জ্যাম। যে প্রাইভেটে ছিলাম তাই এগোচ্ছে না, কোনোভাবে সম্ভব না। নাই, রিক্সা যাবে না, চলেন আগাই ভাই, এদিক দিয়ে আগাই, চলেন। হ্যাঁ, সম্ভবত বাবুবাজার ব্রিজের যে এটা গাড়ি যাওয়ার রাস্তা না, জ্যাম পুরা। অবশেষে মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগের সামনে এসে পৌঁছলাম। ইনশাআল্লাহ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি রক্ত ক্রসিং দেওয়ার জন্য। পরে জ্যাম থামছে আল্লাহ দিলে। তবে আমি জীবনের প্রথম রাত 1:30 বাজে ব্লাড দিতে আসলাম। এই যে ট্রান্সমিশন, ব্লাড ব্যাংক না, ব্লাড টেস্টের জন্য দিয়ে আসলাম। সকলে দোয়া করবেন যাতে ক্রসিংটা ম্যাচিং হয়ে যায়। আসলে যদি ক্রস ম্যাচিংটা না হয় তাহলে আমার এই কষ্টটাই বৃথা যাবে।
আলহামদুলিল্লাহ রক্ত দিয়ে বের হলাম। শুকরিয়া আল্লাহ দরবারে যে ক্রসিংয়ে কোনো ঝামেলা হয় নাই, এই জন্য খুব সহজেই রক্ত দেওয়া হয়ে গেছে। এখন ইনশাআল্লাহ যদি পারি একটু রুগীটার সাথে সাক্ষাৎ করব। পনিবে ঘুমায়, পনিবে ঘুমায়। এই যে উনিও কিন্তু ডোনার, যদিও উনি রোগীর আত্মীয়, উনি আরেকজনকে রক্ত দিচ্ছে। আসেন ঢুকে যাই।